তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের টাইপটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, এটা একটা হলো সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, আগে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো তোমাকে বলছে, আমি একটা এক্সাম্পলের মতো করে যদি দেওয়ার ট্রাই করি। ধরো কোশ্চেনে বলছে 2x - 3y + 7 = 0 রেখার 2, 1 বিন্দুগামী সমান্তরাল রেখার সমীকরণ। একটু খেয়াল করি আমরা কি বলেছে আমাকে, যে এত রেখার মূলত কোশ্চেনটা হবে কিরকম। দেখো, এত রেখার সমান্তরাল মানে এই রেখার সমান্তরাল। হ্যাঁ, আচ্ছা একটু মুছে দিচ্ছি। কি বলছে, এই রেখার সমান্তরাল এবং 2, 1 বিন্দুগামী, এত সমান্তরাল এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। বিষয়টা কিরকম দাঁড়ায়? ধরো বিষয়টা এরকমের, আমি একটা সরলরেখা, এই সরলরেখাটা কিরকম না, তুমি এরকম চিন্তা করো। ধরো একটা সরলরেখা, এই সরলরেখার নাম কি? এই সরলরেখা, ওর সমান্তরাল একটা সরলরেখা আঁকবা, ওর নাম হলো PQ সরলরেখা। এখন এই ওর সমান্তরাল যে রেখাটা আঁকবা, সেই রেখাটা অবশ্যই PQ, এবং PQ-টা কত বিন্দু ধরে হবে? 2, 1 বিন্দু ধরে হবে। PQ-টা 2 আর 1 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। এটা বের করতে বলছি। তো আমরা জানি যে একটা সূত্র লিখি আমরা। সূত্রটা হলো x + by + c = 0 রেখার সমান্তরাল রেখা সমীকরণ। সমীকরণটা হবে কি? সমীকরণটা হবে যা আছে তাই হবে, x + by, তুমি নতুন একটা ধ্রুবক নিয়ে আসবা। ধরো ধ্রুবকটার নাম দিলাম k, এই c এর জায়গায় কি বসাবো? k বসাবো। k = 0। তার মানে কি স্যার, এই সমীকরণটা যদি x + by + c = 0 হয়, তাহলে এই সমীকরণটা হবে কত? x + by + k = 0। ওকে, আচ্ছা আমরা একটা ম্যাথের মাধ্যমে সলভ করার ট্রাই করি। তো ধরো বলছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তা আমরা জানি কি, তুমি দেখবা আমরা জানি x + by + c = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ x + by + k = 0। ওকে, এইটা যদি জানি আমরা, এবার দেখো স্যার কোশ্চেনে কি দেওয়া আছে, 2x - 3y + 7 = 0। তাহলে কি লিখবা? 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে কি হবে? এখানে যা আছে তাই থাকবে, 2x - 3y, আমি বলছি ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে, 7 আর বসবে, একটা ধ্রুবক নিয়ে আসবো k = 0। এটা নিয়ে তুমি 1 নং ইকুয়েশন। এবার ওরা বলছে না এই রেখার একটা সমান্তরাল রেখার সমীকরণ বের করো। আমরা করছি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এবং এই সমান্তরাল রেখাটা কত বিন্দুগামী? 2, 1 বিন্দুগামী। তাহলে কি লিখবা? 1 নং 2, 1 বিন্দুগামী হওয়ায় x এর মান কত হবে? 2 - 3, y এর মান কত? 1 + k = 0, বা 2 × 4 - 3 + k = 0, বা k = কত হয়? দেখো স্যার -1 হয়। এবার এই k এর মান আমরা কোথায় বসাবো? 1 নং ইকুয়েশনে বসাবো। তো কি লিখবা? k এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং ইকুয়েশনে কত ছিল? 2x - 3y প্লাস, আর k এর মান কত? -1 = 0, বা 2x - 3y - 1 = 0 হয়ে গেল আমার প্রমাণিত। আচ্ছা, এবার তুমি একটু টেস্ট করবা। তো
তুমি যে সমীকরণটা করেছো এটা আসলে সমান্তরাল হয়েছে কিনা। আমরা জানি দুটি রেখা সমান্তরাল যে হবে তার একটা শর্ত আছে। কিসের শর্ত বলো? সমান্তরালের শর্ত। এই শর্তটা কি? ঢাল বা সমান হবে, মানে দুটি রেখার ঢাল আলাদা আলাদা সমান হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমীকরণটা ঢালটা বের করি। আমরা জানি সরলরেখার ঢাল কেমনে বের করতে হয়। প্রথমে মাইনাস দিবা, তারপর x এর সহগ কত 2, তারপরে y এর সহগ বসা, y এর সহগ আছে কত মাইনাস, এই মাইনাস কিন্তু সূত্রে মাইনাস, কিন্তু এখানে y এর সহগ আছে কত -3, বসা -3, মাইনাস মাইনাস কাটো, কত হবে 2/3। তাহলে m1 এর মান কত পাইলাম আমরা? 2/3। এখন m2 এর মান 2/3 পাওয়া লাগবে, না হলে অঙ্ক আমার হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখি, এখানে আমার ঢাল যদি বের করতে চাই, এইটা ঢাল হবে কত? আগে মাইনাস বসাও, x এর সহগ বসাও, y এর সহগ বসাও, y এর সহগ কত? -3, মাইনাস মাইনাস কাটো 2/3। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু ঢালটা মিলে গেল, সুতরাং আমরা বলতে পারি ইহা সমান্তরাল রেখা। তো তোমাদের যদি কখনো বলে, এই কোশ্চেনটা অনেক আসে যে এত রেখা সমান্তরাল এবং এত বিন্দুগামী হলে সমীকরণটা নির্ণয় করো, তো তুমি লিখবা যে আমরা জানি এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা, যা আছে তাই হবে, সি এর জায়গায় কে বসবে। এখানে সি ছিল 7 আর এখানে কে এর মান ছিল কত? -1। আচ্ছা, তাহলে আমি লিখলাম 2x - 3y + 7 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। বসালাম এটা। এখন এক নম্বরটা এই যে কে নিয়ে আসছি, এক নম্বর কত বিন্দুগামী বলো? 2,1 বিন্দুগামী। বলে দিছে না 2,1 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় 2 বসাও, y এর জায়গায় 1 বসাও, কে এর মান চলে আসলো। এই কে এর মানটা কোথায় বসাবো? এক নং ইকুয়েশনে বসাবো। এক নং বসালাম, আচ্ছা হয়ে গেল। তো এটা হলো সমান্তরাল রেখার সমীকরণ। একটা কোশ্চেন আমাদের বেশি আসে না, আবার সমান্তরাল রেখার শর্ত দেখাই দিয়েছে, দুটি রেখা তখন সমান্তরাল হবে যদি ঢাল হয় সমান হয়। m1 এর মান বের করবা, m2 এর মান বের করবা, মানে প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল। আর রেখা থেকে ঢাল কেমনে নির্ণয় করে? -x এর সহগ বাই y এর সহগ, মানে মাইনাস হচ্ছে সূত্র, তারপর লিখবে x এর সহগ, sin সহগ লিখবা, y এর সহগ লিখবা। আচ্ছা, এটা হলো সমান্তরাল। এবার একটা লম্ব রেখার সমীকরণ দেখাই, এটা এক্সট্রা দেখাচ্ছি, যদি আসে কখনো আমি দেখে নিয়ে আসছি, যদি সমান্তরাল বলছি লম্ব রেখা বলে দিচ্ছি। আচ্ছা, ধরো তোমাকে এই কোশ্চেনটাই দিচ্ছে, এখানে সমান্তরাল জায়গায় জাস্ট কি বলে দিল? লম্ব বলে দিল এবং লম্ব বলে দিল। তাহলে কিভাবে করবা? প্রিয় শিক্ষার্থী, এইরকমই হবে, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তবে এই b এর সহগ পাবে x, x এর সহগ পাবে y। তাহলে এখানে y এর সহগ কত ছিল বলো? b, সেটা চলে যাবে এখন কার কাছে? x এর কাছে। আর এখানে x এর সহগ ছিল কত? a, সেটা চলে যাবে কার কাছে? y এর কাছে। এবং এই চলে যাবে সেটা সাইন সহ যাবে, যদি এখানে প্লাস থাকে প্লাস সহ যাবে, মাইনাস থাকলে মাইনাস সহ যাবে। তো দেখো আমরা ম্যাথটা একটু সলভ করি, তাহলে আর ক্লিয়ার হবে। তাহলে এই ম্যাথটাই ধরো তোমাকে বলছি এত রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা যদি লম্ব রেখার সমীকরণ বের করতে চাই, এই যে এখানে আমার সমস্যা, এখানে কি লিখবো? দেখো শিক্ষার্থী, আগে x লিখো, তারপর y লিখো, তারপর এখানে কি লিখবা? প্লাস কে, তাই না? কারণ কে যেহেতু আসবে আমরা জানি। এবার আমাকে বলো স্যার x এর সহগ কত? 2, সেটা হবে কি? y পাবে। sin ছিল কত? প্লাস, এটা প্লাস। এখানে x এর সহগ মানে y এর সহগ কি x পাবে, sin সহ নিতে হবে, আছে কত? -3। আশা করি আমরা বুঝতে পেরেছি, মানে x এর সহগ চলে যাবে y এর কাছে, y এর সহগ চলে যাবে x এর কাছে, এবং এখানে sin সহ যাবে। এখন এক নং বিন্দুগামী হয়, দেখো এবার বলছে এক নং রেখাটি 2,1 বিন্দুগামী হয়, তাহলে -3 * 2 প্লাস 2 * 1 প্লাস k = 0, বা -6 প্লাস 2 প্লাস k = 0, বা k কত দাঁড়ায় স্যার? +4 দাঁড়ায়। k এর মান কোথায় বসাবো? এক নং ইকুয়েশনে বসাবো। তাহলে এক নং ইকুয়েশন কি ছিল স্যার আমার? 2x হয়ে গেল স্যার আমার, এই যে -3x + 2y + 4 = 0। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? -3x প্লাস, আচ্ছা এটা আমাদের হয়ে গেল, তাই না? আমার কিন্তু লম্ব রেখার সমীকরণ হয়ে গেল। তাহলে লম্ব রেখার সমীকরণটার চেহারাটা কেমন হবে? ধরো এই একটা রেখা ছিল, তো
তোমার এবি রেখা এই রেখার উপর লম্ব, এই যে এই রেখার নাম দিলাম বিকিউ। কেমন? এই লম্ব রেখার একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হয়, আমরা বলছিলাম এই রেখাটার সমীকরণ যদি x plus by plus c equal to 0 হয়, তাহলে এটা সমীকরণ কি হবে? x এর সহগ হবে y, তাহলে কি লিখবা bx plus ay plus k equal to 0, তাই না? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী এবার লিখলে হবে না, ট্রাই করে দেখতে হবে যেটার সব লম্ব হয়েছে কিনা। এবার আমরা দেখি লম্ব রেখার শর্ত, দুটি রেখা তখনই লম্ব হবে, হ্যাঁ দুটি রেখা পরস্পর তখনই লম্ব হবে যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস 1 হবে, মনে থাকে যেন ঢাল দ্বয়ের গুণফল মাইনাস 1 হবে। তো আমরা দেখি প্রথম রেখাটার ঢাল, এটা ঢাল বের করতে, তাই না? এক নলের ঢাল। তো স্যার আমরা এক নলের ঢাল বের করতে পারি কিভাবে যেন বের করে আমরা জানি মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত 2, তারপরে y এর সহগ কত জানি পেতেছি আমরা, এই যে মানে এই যে সমীকরণটা দেওয়া ছিল, তাই না? ওই সমীকরণটা তো মানে তোমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের নাম কি? 2x 3y 7 0। তাহলে এই সমীকরণের ঢাল বের করে আগে আমরা মাইনাস x এর সহগ y এর সহগ, তাহলে এখানে 3 হবে মাইনাস 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 কাটা কত করে থাকে 2/3। এবার আসে এটার জন্য m2 ওর জন্য ঢাল বের করো, সূত্রের মাইনাস এখানে হবে কত, x এর সহগ হচ্ছে -3। দেখো এই মাইনাস কিন্তু x এর সহগ আর এই মাইনাস ছিল সূত্রের মাইনাস, তাই না? আর y এর সহগ কত +2, মাইনাস মাইনাস কাটা যায় কত করে থাকে 3/2 করে। আচ্ছা এখানে পেলাম -2/3, এখানে পেলাম 3/2, তাহলে m এর মান বসাও -2/3 আর m এর মান বসাও কত ছিল 3/2। দেখো কাটাকাটি যায়, কাটাকাটি করলে কত করে থাকে -1 করে থাকে। আমার প্রমাণও তো বলে ঢালদার গুণফল কত হবে -1 হবে। যেহেতু ঢালদার গুণফল -1 পেলাম, একটা লম্বরেখা সমীকরণ। আমি এই যে কটা টাইপ করাইছি এই টাইপ করাটা তোমরা একটু ভাষা ভাষা পড়বা। আমি একটা ভাষার কাজ দিয়ে দিই। ভাষার কাজগুলো ধরো তোমাকে বলা হয়েছে 3x - 2y - 1 = 0 এবং এটার বিন্দুগামী আমি বলে দিলাম, ধরো 2,1 বিন্দুগামী বলছি, 2,1 বিন্দুগামী হলে এত বিন্দুগামী হলে তুমি কি করবা? নাম্বার 1 সমান্তরাল, নাম্বার 2 লম্ব রেখার সমীকরণ। এত বিন্দুগামী হলে সমান্তরাল লম্ব রেখার সমীকরণ তুমি নির্ণয় করবা। আশা করি আমরা এটুকু সলভ করতে পারবো। তো এইটা করা আমার একটা শেষ হয়ে গেছে। দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা আরো 2-3টা সমীকরণ আছে, ওই 3টা যদি করি আশা করি আমরা কিছু অ্যাডভান্স শিখেছি এবং প্রিভিয়াস লেকচারগুলো দেখলে এখানে সমস্যা থাকার কথা না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।